হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমি যে প্রোগ্রামটায় পড়ছি গোলস মাস্টার্স, সেই প্রোগ্রামটা নিয়ে অ্যান্ড আমি কিভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা নিয়ে কথা বলবো। আর এই ভিডিওটার জন্য আসলে অনেকে রিকোয়েস্ট করেছিলে, কারণ অ্যাপ্লিকেশন ডেডলাইন এখনও প্রায় মাসখানেকের মতো আছে ডেডলাইন আসতে। সো এই সময়ের ভেতরে যাদের সব ডকুমেন্টস রেডি আছে তারা যেন অ্যাপ্লাই করতে পারো, সেজন্য আমি কিছু গাইডলাইন আজকে দিব। অ্যান্ড এটার জন্যই অনেকে রিকোয়েস্ট করেছিলে। সবার প্রশ্ন এরকম ছিল যে আসলে এখানে কোন কোন জিনিসগুলোকে বেশি ভ্যালু করা হয়, বা অ্যাপ্লাই করার পরে কোন জিনিস দেখে হচ্ছে তারা রিক্রুট করে। আমি যেহেতু রিক্রুটমেন্ট বোর্ডে ছিলাম না, সো আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি হচ্ছে আমার যারা কলিগস আছে, মানে আমার ক্লাসমেটস যারা আছে, আমি তাদেরকে দেখে বা হচ্ছে তাদের সাথে কথা বলে তাদের স্কিলস অ্যান্ড অ্যাবিলিটি বিচার করে যেটা বুঝলাম যে স্পোর্টসের সাথে অ্যাক্টিভলি রিলেটেড যারা আছে বা যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে স্পোর্টসে বা ভলান্টারিং করেছে, তাদেরকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেরকম আমার ক্লাসে স্কি ইনস্ট্রাক্টর আছে, মাউন্টেনিয়ার আছে, প্যারিস অলিম্পিক, ফর্মুলা ওয়ানে ভলান্টারিং করা স্টুডেন্ট আছে, গলফ রেফারি সার্টিফিকেট পাওয়া স্টুডেন্ট আছে, আমার এখানে জিমন্যাস্ট আছে, প্রফেশনাল হকি প্লেয়ার আছে, ফুটবলার আছে, কে নেই? সো সবাই কোনো না কোনো স্পোর্টসের সাথে আছে, অ্যাক্টিভলি আছে। আমি নিজেও হচ্ছে রানিং করতাম, বিভিন্ন ইভেন্টে যেতাম, রেস ইভেন্টে যেতাম। অ্যান্ড অলসো আমার হচ্ছে আরও কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল। আমি প্রথমে প্যাভিলিয়নে কাজ শুরু করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, এরপর আমি অলরাউন্ডারে কাজ করি স্পোর্টস রিপোর্টার হিসেবে, অনফিল্ডে কাজ করেছি স্পোর্টস রিপোর্টার হিসেবে, মাছরাঙা টেলিভিশনে কাজ করেছি। সো দেখা যায় কি যে আমি পার্ট টাইম ফুল টাইম যত কাজই করি না কেন, সে সব কিছুই আমি আসলে হাইলাইট করেছিলাম অ্যাপ্লিকেশন করার সময়। এবার কথা বলবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেই স্টেপসগুলো নিয়ে। শুরুতেই আমি ক্যাপশনে যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেটা ক্লিক করলেই তোমরা দেখতে পারবে গোলস মাস্টার্সের, অর্থাৎ গোলস বলতে অ্যাকচুয়ালি আমার যে প্রোগ্রামটা, এটাকে সংক্ষেপে বলে স্পোর্টস ম্যানেজমেন্ট। সো এইটার একটা পেজ আসবে, সেখানে তোমার একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, রেজিস্টার করতে হবে তোমার মেইল অ্যাড্রেস দিয়ে। অ্যান্ড এরপরে প্রথম স্টেপে খুব বেসিক জিনিস, তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার অ্যাড্রেস, এগুলো দিতে হবে। অ্যান্ড পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড। দেখো, এডুকেশনাল আগে কিন্তু ওরা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটাকে রেখেছে। সো তোমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কী এবং তুমি স্পোর্টসের সাথে কাজ করেছো কি না, সেই জিনিসগুলো কিন্তু খুব দেখা হয় এখানে। আমি যেটা করেছিলাম, আমি যত জায়গায় কাজ করেছি না কেন, পার্ট টাইম ফুল টাইম, আমি সব কিছুই অ্যাড করেছিলাম ওইখানে। পরের যে স্টেপটা সেটা হচ্ছে তোমার একাডেমিক, এবং এইখানে হচ্ছে তোমার ফিল্ডের কিছু অপশন আছে যে তুমি কোন ফিল্ডে পড়াশোনা করেছো, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নাকি ট্রাভেল নাকি স্পোর্টস ম্যানেজমেন্ট, স্পোর্টস সায়েন্স, এরকম কিছু অপশনস আছে। সো যারা স্পোর্টস সায়েন্স পড়েছো তাদেরও এখানে সুযোগ আছে, যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়েছো তাদেরও সুযোগ আছে। আমি একটা কথা বলে রাখি, আমার ব্যাকগ্রাউন্ড বিজনেস ছিল, আমার ব্যাচেলর বিজনেসে ছিল, কিন্তু আমার এসএসসি বা এইচএসসি এগুলো কিছুই বিজনেসে ছিল না। আমি সায়েন্স থেকে এসেছি, বিজনেসের রুটটা আমার খুব একটা স্ট্রং ছিল না। কিন্তু এখানে আসার পর যেটা দেখলাম, না, স্পোর্টস ম্যানেজমেন্ট মানে জিনিসটা এমন না যে আমি ফুটবল কিংবা হচ্ছে ফুটবলের যে অ্যানালাইটিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো শিখবো এখানে। নো, আমার ধারণা ভুল ছিল। যেহেতু স্পোর্টস ম্যানেজমেন্ট, তো এখানে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো, তোমার ফাইন্যান্স, তারপর অ্যাকাউন্টিং, এই জিনিসগুলো আসলে খুব শেখানো হয় স্পোর্টস রিলেটেড, বিভিন্ন ফুটবল ক্লাবের বলো বা বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশনের। সো যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড অবশ্যই স্পোর্টসের প্রতি তোমার ফ্যাসিনেশন থাকতেই হবে।